হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইজ, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দুর্দান্ত একটি রেসিপি, কদম পিঠা। আশা করি রেসিপিটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। দেখবেন কত সুন্দর একটা রেসিপি। আপনি আপনার বাড়ির প্রতিটি পরিবারের সামনে এই রেসিপি তৈরি করে একবার দেখুন না, কেমন আপনার সুনাম তৈরি হয়। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি আমরা দেখে নেব খুব অল্প সময়ে। এই কদম পিঠা রেসিপি। তো বন্ধুরা, প্রথমেই আমরা কড়াইতে ১ বাটি মতন এখানেই পানি আমরা নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। তাই পানিটি একটু গরম হয়ে আসলে কুসুম কুসুম, তার মধ্যে আমরা আটা দিয়ে দিয়েছি, আতপ চালের আটা ১ বাটি মতন। যতটা পরিমাণ মতন আমরা পানি ব্যবহার করব, ঠিক ততটা পরিমাণ মতন আমরা আটা ব্যবহার করব। তারপর একটি খুন্তি দিয়ে আমরা ঠিক এইভাবে নাড়তে থাকবো। ঠিক এইভাবে নাড়তে নাড়তে দেখবেন যে এইভাবে দলা বেঁধে আসবে। তারপরে আমাদের একটি খমির তৈরি হয়ে যাবে। সেম এরকম একটি খমির হয়ে আসবে। তো সো গাইজ, তারপরে খমিরটি একটু জুড়িয়ে নিতে হবে। তারপর হাতে করে আবারও সুন্দরভাবে এটাকে ছেনে নিয়ে একটি লম্বা আকার করে নিতে হবে। সো বন্ধুরা, ভিডিওটি প্রথম দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্যে। তো সো গাইজ, ঠিক এইভাবে কুমিরটি আমরা করে নিয়েছি। তারপর আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। সো গাইজ, এইভাবে আমরা লেচিগুলো কেটে নিয়েছি। লেচিগুলো কেটে নেওয়ার পরে পাশাপাশি আমরা আটা নিয়ে নিয়েছি। আটা নেওয়ার পরে ঠিক এইভাবে আমরা হাত দিয়ে একটু ছোট্ট করে একটু, এই যে আমরা একটি পুর এখানে ব্যবহার করব, নারকেলের পুর। তো বন্ধুরা, নারকেলের পুর কিভাবে তৈরি করা হয়েছে সে ভিডিও একটি আছে, আমরা আমার চ্যানেলে অবশ্যই সেটা দেখে নেবেন। তো পুরগুলা ঠিক এইভাবে ভিতরে দিয়ে আমরা এভাবে মুখ বন্ধ করে দেব। তারপর আমরা এখানটায় পাশাপাশি বাসমতি রাইস আধা ঘন্টা আগে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই ভিজিয়ে রাখা বাসমতি রাইসগুলো ঠিক এইভাবে উপরে দিয়ে আমরা চাপ দিয়ে লাগিয়ে নেব। ব্যাস, ঘুরিয়ে ফুরিয়ে চারিধারে সুন্দরভাবে আমরা লাগিয়ে নেব। তারপর একটা জায়গায় রেখে দেব। তারপর পাশাপাশি আমরা একটি কড়াইতে হাফ কড়াই মতন পানি আমরা নিয়েছি, তার মধ্যে একটি চালনের মতন এরকম একটা পাত্র ব্যবহার করেছি। তাই এই পানি যখন গরম হয়ে ভাপ উঠতে থাকবে, তার উপরে ঠিক এইভাবে আমরা দিয়ে, যে আমরা কদম পিঠাগুলো দিয়ে আমরা ম্যাক্সিমাম ৫ থেকে ৬ মিনিট আমরা ভাপ দিয়ে নেব। তারপরে দেখবেন কেমন সুন্দর ঠিক কদম ফুলের মতন হয়ে এসছে। সো গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। আপনারাও তৈরি করুন, ঠিক এভাবেই হয়ে আসবে। সো গাইস, আমাদের যতগুলো তৈরি করব একটা একটা করে আমরা এইভাবে তৈরি করে নেব। ৪টে-৫টা একসঙ্গে দিয়ে আমরা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। ঠিক আপনারাও তৈরি করুন বাড়িতে। এবার আমরা এর ওপরে একটু কালার দিয়ে দেব। ঠিক আমরা যে খাওয়া কালার পাওয়া যায়, এখানটা আমরা একটু হলুদ রঙের কালার এখানটায় দিয়ে নেব। তো তার উপরে আমরা অল্প অল্প পরিমাণ একটি পানির মধ্যে বাটিতে গুলে নিয়ে ঠিক এইভাবে একটি চামচের সাহায্যে উপর থেকে অল্প অল্প করে দেব। ব্যাস, এটাকে সৌন্দর্য দেখার জন্যে। ঠিক কদম ফুল যেভাবে হয় দেখবেন ঠিক সেম সেরকমই আকার আসবে যদি এটা 10 থেকে 15 মিনিট পর এটা দেখা যায়। সো গাইজ, আবারও বলছি, সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।